হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মারিয়া, ঢাকা থেকে বলছি। গৃহিণীরা ঘরে বসেই শুরু করুন দইয়ের ব্যবসা। অল্প পুঁজিতে লাভজনক উদ্যোগ। আপনি যদি একজন গৃহিণী হন এবং সংসারের পাশাপাশি নিজের একটি আয়ের উৎস তৈরি করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। খুব অল্প পুঁজি দিয়ে নিজের রান্নাঘর থেকে শুরু করতে পারেন দইয়ের ব্যবসা। আজকে আমি এখানে নিয়েছি প্রথমে 30 পিস দই। 30 পিস দইয়ের মধ্যে আমি স্টিকার লাগিয়ে দিয়েছি। তার আগে স্টিকারের মধ্যে আমি তারিখ দিয়ে দিলাম। আজকের কয় তারিখ সেই তারিখটা আমি দিয়েছি। এই ভিডিওটি আমি 2 দিন নিয়ে করেছি। একদিনে আমি করতে পারিনি, 2 দিন করে একদিনে একসাথে করে আপলোড দিয়েছি। তো প্রথমে আপনাদের ভাইয়া 30 পিস দই নিয়ে যাবে ঢাকা মেডিকেল এরিয়ার মধ্যে। আপনাদের ভাইয়া সাইকেল দিয়ে এই দইগুলো দোকানে দোকানে পৌঁছে দেয়। যদি রিক্সায় করে নিত তাহলে 100 পিস 50 পিস একসাথে নিতে পারত। সাইকেলে করে নেওয়া একটু ঝুঁকি, তারপরে রিক্সা ভাড়াটা বাসে। এই জন্য প্রথমে ঢাকা মেডিকেল এরিয়াতে যাবে, পরে নিউ মার্কেট, পরে এলিফ্যান্ট রোড, এভাবে উনি দইগুলো দোকানে পৌঁছে দেয়। এই যে কার্টনে করে নিচ্ছে, এটা আইসক্রিমের কার্টন। আপনারাও পেয়ে যাবেন আপনার চারপাশের মুদি স্টোরে। যেই সব দোকানে আইসক্রিম বিক্রি হয় ওই সব দোকান থেকে এই কার্টন নিয়ে আপনি স্টেপ দিয়ে সুন্দর করে চারপাশে ঘুরিয়ে দিবেন। এরকম সুন্দর একটা ব্যাগ নেবেন, শক্ত শপিং ব্যাগ, যেন দই নেওয়ার পরে ব্যাগটা ছিঁড়ে না যায়, ওই রকম একটা ব্যাগ নেবেন। এখানে আমি 30 পিস প্রথমে দিয়ে দিলাম। আমার ফ্রিজের মধ্যে যে দইগুলো আছে সেগুলো একদিনে শেষ হয়ে যাবে। তারপরে আমি যেগুলো বসাবো সেগুলো আবার রাতে ফ্রিজ করব। একজন আপু আমাকে কমেন্টস করছে ওনার দই খুব সুন্দর বসে, কিন্তু পরে পানি ছেড়ে দেয়। উনি ডিপ ফ্রিজের মধ্যে দই রাখে। এজন্য আপু, আপনি কখনো ডিপ ফ্রিজের মধ্যে দই রাখবেন না, নর্মাল ফ্রিজের মধ্যে দই রাখবেন। নর্মাল ফ্রিজের মধ্যে দই 3-4 দিন রাখলেও কিছু হয় না, কিন্তু ডিপ ফ্রিজে যদি আপনি দই রাখেন, দইটা আপনার আইস হয়ে যাবে, পরে সেগুলো পানি হয়ে যাবে, আপনার দইটা চলবে না। এখানে আমি 8 কেজি দুধ, 2 কেজি চিনি নিয়েছি। প্রতি 1 কেজি দুধে আমি 13 পিস অথবা 12 পিস কাপ দই তৈরি করি। এর থেকে বেশি হলে দই স্বাদ হবে না, পাতলা হবে। আবার এর থেকে কম হলেও আপনার ব্যবসায় লাভ হবে না। আপনার ব্যবসায়ের মধ্যে আপনার সুন্দর লাভ থাকতে হবে এবং কি স্বাদের মানও ঠিক রাখতে হবে। এভাবে আপনি ব্যবসা করতে হবে। আমি যখন দইয়ের ব্যবসা শুরু করেছি তখন আমি প্রথমে 4 কেজি দুধ, 1 কেজি চিনি দিয়ে শুরু করেছি। তখন দুধের কেজি ছিল 60-62 টাকা, চিনির কেজি ছিল 70-75 টাকা। এখন চিনির কেজি 110 টাকা বর্তমানে, দুধের কেজি 100 টাকা, মাঝখান দিয়ে চিনির কেজি 150 টাকা হয়ে গেছে। তারপরও আমি দইয়ের ব্যবসা বন্ধ করিনি, কারণ আমার ক্রেতা ধরে রাখতে হবে। ব্যবসার মধ্যে লাভ লস আছেই। এই দইগুলো আপনি সকালে বসানোর জন্য চেষ্টা করবেন। সকালে যদি আপনি বসান, রাতের মধ্যে তুলে এগুলো ফ্রিজে রেখে দিলে পরের দিন সকালে যদি দোকানে দেন তাহলে আপনার দইটা খুব সুন্দর পারফেক্ট হবে। নর্মাল ফ্রিজে দই রাখলে দইটা অনেক সুন্দর বসে। এখন আপনি সবসময় 8 থেকে 10 ঘন্টার মধ্যে দই ঢেকে রাখবেন। এর থেকে বেশি রাখবেন না, রাখলে কিন্তু পুরো দই সব নষ্ট হয়ে যাবে। আবার এর থেকে কম হলেও আপনার দই জমবে না। যখন দইয়ের ব্যবসা শুরু করবেন অনেক কিছু খেয়াল রাখতে হবে।
এখন আমার এই দেখেন 8 কেজি দুধ, এজন্য আমার প্রথম লেয়ারে হয়নি, আমি আবার দ্বিতীয় লেয়ারে দিয়েছি। আপনারা এরকম কার্টন সংগ্রহ করে কার্টনের মধ্যে স্টেপ দিবেন। স্টেপ দিলে কি হয়, কার্টনটা সহজে নষ্ট হয় না। যদি স্টেপ না দেওয়া হয় তাহলে কিন্তু আপনার কার্টন খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। দই এমন একটি খাবার যা ছোট বড় সবাই পছন্দ করে। অতিথি আপ্যায়ন, জন্মদিন, পারিবারিক অনুষ্ঠান কিংবা প্রতিদিনের খাবারের সাথে দইয়ের চাহিদা থাকে। তাই ভালো মানের দই তৈরি করতে পারলে নিয়মিত ক্রেতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। দেখেন আমি কিভাবে দইটা ডাকি। অনেকে দই ডাকতে পারে না, কিংবা দইয়ের মধ্যে বাতাস ঢুকে। বাতাস যদি ঢুকে তখন কিন্তু দই জমে না। পরে বলেন যে আপু আপনারটা হয়, আমাদেরটা হয় না কেন? অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে চারপাশ দিয়ে যেন বাতাস না ঢুকে দইয়ের মধ্যে। এ দেখেন আমার এখানে 2টা বড় 1 লিটারের 2টা বক্স চলে যাবে লাচ্ছির দই। আমি এই দোকানে প্রতিদিন 2টা লাচ্ছির দই আর একটা পুডিং সেল করি। ওনারা আমার কাছ থেকে প্রতিদিন একটা পুডিং আর এরকম 2টা বক্স নেয়। বক্সের দই দিয়ে ওনারা লাচ্ছি বানায়। এজন্য ওনারা ক্রেতা ভালো পেয়েছে আমার এগুলো বিক্রি করে, এজন্য ওনারা আমাকে হাতছাড়া করেনি। প্রতিদিন অর্ডার দিবে, আপু তোমার যত ব্যস্ততা থাকুক না কেন কিন্তু আমাদের এই মালগুলো প্রতিদিন আমাদের দোকানে তুমি পৌঁছে দিবা। আমি সবসময় কী করি, যখন আমার ফ্রিজ থেকে একটা পুডিং বের হয়ে যায় তখন কিন্তু আমি আরেকটা পুডিং রেডি করে রেখে দিই। কখন জানি আবার আরেকটা পুডিংয়ের অর্ডার পড়ে যায়, এটা তো বলা যায় না। দেখা গেছে একজনে 1 পিস পুডিং খেতে বসলে একটা পুডিং চাইতে পারে। এখন রাতের বেলা যখন রাত 10টা বাজে তখন আমার আম্মা একটা দই বের করে দেখেছে যে দইটা পারফেক্ট জমেছে কিনা। যদি দেখে পারফেক্ট জমেছে তখন কিন্তু আমার মা দ্রুত কাঁথা কম্বলগুলো সরিয়ে ফেলে। আর যদি দেখে না একটু এখনও বাকি আছে আর একটু থাকা দরকার, তখন আরও 1 ঘন্টা আমরা ডেকে রাখি। আপনারাও এভাবে করতে পারেন। খুব ভালো একটা ব্যবসা, খুব লাভজনক ব্যবসা। আপনি যদি প্রথমে 200-300 টাকা লাভ করেন, মাসে কিন্তু আপনার 10,000 টাকা ইনকাম করতে পারবেন। বছর শেষে আপনি লাখ টাকা করতে পারবেন। আমরাও কিন্তু প্রথমে শুরু করেছি ছোট থেকে, তারপরে করেছি বড় দিয়ে। শুরুতে লাভ কম হলেও হতাশা হবেন না, ধীরে ধীরে ক্রেতা বাড়ার সঙ্গে সঙ্গে লাভেও বাড়বে। আপনাদের ভাইয়া যখন দই বিক্রি শুরু করেছে তখন কিন্তু অনেক দই আমাদের নষ্ট হয়েছে, কারণ আমরা অনেক কিছু বুঝি নাই, জানি না। আর দই এমন একটা জিনিস মানুষের নজর লাগতে পারে, নজর লাগলে দই বসে না, কিংবা দুধ খারাপ হলে দই বসে না, কিংবা আপনার দইয়ের দুধটা ভালো জাল না করতে পারলেও দই বসে না। পাউডার দুধ যেটা আপনি মিশান সেটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার দই জমে না। সব কিছু বিবেচনা করি ভালো জিনিসপত্র দিয়ে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনার দই বসাতে হবে। এখন রাতে 10টা বাজে, আমাদের এই দইগুলো আমরা এখন নর্মাল ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে রেখে দিলে পরের দিন সকাল 9টার মধ্যে আপনাদের ভাইয়া এই দোকানে এই দইগুলো পৌঁছে দিবে। এখন কিন্তু ভালো একটা ইনকাম হয় আমাদের, মাশাআল্লাহ। প্রথমে কিন্তু দইয়ের ব্যবসা করতে গেলে আপনার কয়েকটা দই দোকানদারদেরকে এমনিতে খাওয়াইতে হয়, তারপরে আপনার বিক্রি শুরু করতে হয়। তো প্রিয় ভাই আপুরা, আজকে এ পর্যন্ত। সবাইকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।